ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি শান্তিনিকেতনে যাওয়ার ব্লগ নিয়ে। চলো দেরি না করে দেখতে থাকো আমার সাথে। আমাদের জন্য টিফিন করে দিল সকালবেলা থেকে এসেই। এই রাখি দিন না থাকলে আমরা তো কি রান্নাবান্না করে নিয়ে যাবো কিছুই বুঝতে পারছিলাম না। রান্নাবান্না এখন সব প্যাকিং করবো। লাগেজ গোছানো কমপ্লিট। আর এই যে জামা কাপড় আছে এখানেও আর একটা ব্যাগে লাগেজ গুছাবো। তো চলো। রেডি হতে পারেনি, আমরা মেয়েরা সবাই রেডি, কিন্তু এ রেডি হতে পারেনি ছেলে হয়ে। এখন রেডি হচ্ছে, এই যে প্যান্ট, এই যে রেডি হচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, চুলটা পরে ঠিক করবে, আগে প্যান্টটা পরে না। ভালো লাগছে ফোন। হ্যাঁ হ্যাঁ, সব একসাথে। উইদাউট প্ল্যানিংয়ে 5 জন মিলে ডিসাইড করে ফেললাম শান্তিনিকেতন যাব। অনেক দিন ধরে আমারও ইচ্ছা হচ্ছিল, তাই পিসি বলল চল একসাথে মিলে শান্তিনিকেতনে ঘুরে আসি। তো উঠলোবাই তো কটক যাই, আর সমস্ত রকম উইদাউট প্ল্যানিং যেইগুলো হয় না সেগুলোই দেখবে সাকসেস হয়। তো সেই কারণেই আমাদের উঠলোবাই তো কটক যাওয়া প্ল্যানের মতনই একটা প্ল্যান করা হয়ে গেল। আর আমরা বেরিয়েও পড়েছি, গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়ি করে যাচ্ছি। আর সবাই ভীষণ খুশি যে অনেক দিন পর বাড়ির বাইরে বেরানো হচ্ছে। তো সেই কারণে আমরা ভীষণই খুশি ছিলাম। সকাল সকাল ঘুম ঘুম চোখে, আধো আধো চোখে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। তো বুঝতেই পারছো, কোথাও ঘুরতে গেলে যেই একটা মজা বা যেই একটা মনে শিহরণ জাগে, সেই শিহরণটাই ঠিক আমাদের জেগেছিল। আর যখন এই বালি ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, কি অপূর্বই না লাগছিল। তো তারপরে দেখো, আমরা এই ব্যাপারটাকে এত সুন্দরভাবে উপভোগ করেছি গাড়িতে বসে বসে। আলটিমেট এই উপভোগ করতে করতে হাওড়ায় পৌঁছে গেলাম কখন বুঝতেও পারলাম না। তো হাওড়ায় আমরা পৌঁছে গেছি, এখন সমস্ত লাগেজ নামিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো তারপরে দেখলাম যে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, আমাদের ট্রেন তখনও দেয়নি। তো সেই জন্য আমরা ভীষণ একটা উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে কি না। আর মা তো অনেক দিন বাদে বাড়ির বাইরে বের হচ্ছে বলে মার তো ভীষণ খুশি হচ্ছে। মা কেমন লাগছে? কোথায় যাচ্ছি আমরা? হাওড়ায় তো এসেছি। যাক বাবা, যাচ্ছিটা শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাচ্ছি, হাওড়ায় চলেও এসেছি। তাড়াতাড়ি এসো। ওরা আগে আগে চলে যাচ্ছে আর আমরা পেছন পেছন আছি, আমরা ওদের সাথে হেঁটে পারছি না, অনেক আগে আগে চলে যাচ্ছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বোর্ডে যেই নাম্বারটায় দেবে ট্রেন সেই স্টেশন নাম্বারেই যেতে হবে। মা ভালো লাগছে। অনেকদিন বাদে পরিবার মিলে বেরিয়েছি বলে মাকে নিয়ে একটু খিল্লি করে নিলাম, আর মায়ের ফটোও তুলেছি। যাই হোক, আমাদের পেয়ে গেছে খিদে। সকাল সকাল বেরিয়েছি বলে কথা। হাওড়ায় অনেকগুলো খাবারের স্টল ছিল, বুঝতে পারছিলাম না কোন স্টলে খাবো। মাকে তাড়াতাড়ি আসতে বলছিলাম। তারপরে মা, বোন, পিসি ওরা আর খেলো না কিছু, ওরা বাড়ির থেকে যে এনেছিল সেগুলোই খেয়ে নিল। আর আমি একটু দেখতে গেছিলাম যে কোন কোন খাবারের স্টলে কী আছে। আলটিমেট পেয়েও গেলাম, আর আমরা জাস্ট একটু কফি খেয়ে নিলাম, আর সাথে একটা কেক নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, আর ট্রেনও ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো তারপরে আমরা রওনা হয়ে গেলাম সেই ট্রেনটার উদ্দেশ্যে, যেই ট্রেনে করে আমরা শান্তিনিকেতনে যাব অ্যাটলিস্ট। তো আমরা উঠেও পড়েছি, আমাদের ছিল D3। তো সেইখানে আমরা উঠে পড়ার পর দেখছি আমাদের একসাথে সিট রয়েছে, কিন্তু আশিসের যে সিটটা সেটা পড়ে গেছে একটু আলাদা। সেই জন্য পিসি আমরা সবাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম যে একসাথে যাচ্ছি কিন্তু আলাদা হয়ে বসবে। তাই আমরা রিকোয়েস্ট করছিলাম ওদেরকে যে ওরা যদি কোনোভাবে এক্সচেঞ্জ করে নিতে পারে তাহলে আমাদের পক্ষে সেটা সুবিধে হবে। আর ঠিক তাই, আমাদের কথা ওরা কনভিন্সও হয়ে গেল, আর ওরা রাজিও হয়ে গেল যাওয়ার জন্য। তাই আমরা একসাথে বসে যেতে পেরেছি। তো সেটা আমাদের কাছে একটা বড় ব্যাপার ছিল যে ওরা রাজি হবে কি না, কিন্তু না, ওরা রাজি হয়ে গেছে।
বেরি আমাদের গাছে হয়। সাধারণত এই ফলগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের গাছে হয় বলে পিসি এগুলো সব নিয়ে এসেছে। আর আমরাও ট্রেনে খেলাম। এটা খেলে ভিটামিনও হয় আর গায়ে রক্ত হয়। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে আমি আর আশিস ভাবলাম দরজায় গিয়ে একটু হাওয়া খাওয়া যাক। তো হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। এবার যে নামতে হবে, আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তারপরে দেখো বোলপুরটা কেমন হবে না হবে, তো সেই বিষয়টা নিয়েও আমার মাথায় অনেক কিছু চলছিল। আলটিমেট নেমেও গেলাম। এবার নেমে গেলেই তো হলো না, গাড়িও ঠিক করতে হবে, আর কেমনি রোদ দিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমরা স্টেশন থেকে নেমে রাস্তার দিকে যাচ্ছিলাম। তার মধ্যেই দেখি বোলপুর শান্তিনিকেতন। নো ডাউট এটা বলা বাহুল্য যে এখানে স্টেশনের নামার পরেই দেখছি কত রকমের জিনিসপত্র, হ্যান্ডমেড জিনিস ঝুলানো রয়েছে। তখনই বুঝে গেলাম না, এখানে শান্তিনিকেতনের কিছু তো টাচ থাকবে। তো এটাই প্রমাণ। তো এটা দেখে প্রমাণিত হলো এটা শান্তিনিকেতন। বোলপুরে তো নেমে গেছি, কিন্তু এখন কোথা দিয়ে যাব, কিভাবে যাব সেই জন্য দাঁড়িয়ে আছি, ভাবনা চিন্তা করব। সাথে থাকো, তোমাদেরকে আরও দেখাচ্ছি। এখানে সব থেকে বড় জিনিস হলো টোটোওয়ালাদের সাথে বার্গেনিং করতে হয়। তোমরাও যারা যারা আসবে শান্তিনিকেতনে অবশ্যই টোটোদের সাথে বার্গেনিং করে নিও। এরা এক্সেসিভ দাম চায়। রিজনেবল প্রাইসের মধ্যে হলে অসুবিধে নেই, কিন্তু এতটাই দাম চায় যে আমাদের আম আদমিদের পক্ষে খুব অসুবিধে হয়ে যায়। তো আলটিমেট আমরা একটা টোটো পেয়েও গেছি, আর ঠাটা পোড়া রোদ্রে আর পারছিলামও না, কতক্ষণে টোটোতে উঠবো ভাবছিলাম। লাগেজপত্র নিয়ে গুছিয়ে উঠে গেলাম টোটোতে। আর আমাদের যে ইয়থ হোস্টেলটা ছিল, মানে যেখানে আমরা বুকিং করেছিলাম হোটেলটা, সেটা এই স্টেশন থেকে বেশি ডিস্টেন্স না, তাই খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু কতক্ষণে হোস্টেলে পৌঁছাবো সেটাই ভাবছিলাম। আলটিমেট আমরা প্রায় পৌঁছেই গেছি হোস্টেলে। আর এই হোস্টেলটার নাম ইয়থ হোস্টেল কেন বলছি, কারণ এখানে সমস্ত ছাত্রছাত্রীরা যারা খেলাধুলা করে এই হোস্টেলেই আসে, তাই এটার নাম হলো ইয়থ হোস্টেল। আর পিসির অফিসের কলিগ এখানে প্রি বুকিং করে রেখেছিল হোটেলটাতে, কারণ পিসির অফিসের সাথে টাই আপ আছে। তো আলটিমেট আমরা এখন নাম এন্ট্রি করাচ্ছি, সমস্ত কিছু ডকুমেন্টস দিচ্ছি। দেওয়ার পরে আমরা লাগেজপত্র নিয়ে সেকেন্ড ফ্লোরে যাব। আমাদের সেকেন্ড ফ্লোরেই রুম রয়েছে, যেখানে আমরা পৌঁছেও গেছি। এবার সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের রুমগুলো দেখাবো। আর মা তো ভীষণ খুশি, কারণ অনেক দিন বাদে মা এসেছে। আর তোমাদের ওপর থেকে একটু নিচটা দেখিয়ে দিই যে কেমন লাগে। তো এরকম লাগে। চলো এবার রুমটা দেখাই। এবার আমরা তিনজনের জন্য তিনটে রুম নিয়ে নিয়েছিলাম। যেমন ধরো মা বোন একটা রুমে, পিসি একটা সিঙ্গেল বেডরুম নিয়েছিল, আর আমি আর আশিস আর একটা বেডরুম। তো টোটাল তিনটে বেডরুম আমরা বুক করেছিলাম প্রি বুকিং। তো সেরকম আমরা যে যার মতন ঘর বেছে নিলাম, কে কোন ঘরে ঢুকবো। তো বোনরা নিয়েছিল প্রথম ঘর, আমরা নিয়েছিলাম দ্বিতীয় ঘর, পিসি নিয়েছিল তৃতীয় ঘর। তো আমরা যে যার মতন চাবি খুলে যে যার ঘরে ঢুকবো, তার আগে পিসির ঘরটা তোমাদের দেখিয়ে দিই। পিসির ঘরটা সিঙ্গেল বেডরুম, এরকম একজনই থাকবে যেহেতু, তাই সিঙ্গেল বেডরুম। আর এটা হলো আমাদের বেডরুম। আমাদের বেডরুম সিঙ্গেল ছিল না, সেই জন্য আমাদের তুলনামূলকভাবে বেডরুমটা বড়ই ছিল। বেডরুমটাও যেমন ভালো। আর হ্যাঁ, বিছানা চাদরটা পাতানো হয়নি, ওরা বললো ফ্রেশ বিছানা চাদর দেবে। আর সাথেই অ্যাটাচ বাথরুম ছিল, বাথরুমটাও পরিষ্কার ভালোই ছিল। আমি না সবার ফার্স্টে হোটেলে বাথরুমটাই দেখি। বাথরুমটা রুচিকর না হলে না আমার মনটা ভালো লাগে না। বাথরুমটাও ম্যাটার করে, কার কী হয় জানি না, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখলাম সব কিছুই ঠিকঠাক রয়েছে। এরপরে মা আর বোনের ঘরটাও তোমাদেরকে ঘুরে দেখাই। মা আর বোনের ঘরটাও আমাদের মতনই সাইজে বড়ই ছিল, আর বেশ ভালোই ছিল, নিট অ্যান্ড ক্লিন। তো সব কিছুই দেখো রয়েছে। আমাদের তিনজনের বেডরুমেই ছিল এসি, গরমকাল ছিল। এবার নন এসি বুক করলে আর আমরা গরমে পারতাম না, তাই এসি রুমই বুক করেছিলাম তিনটেই। তো চলো, তিনজনের ঘরই দেখানো হয়ে গেল। এরপর আমরা যে যার রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেব। আর ফ্রেশ হওয়ার পর আমরা একদম লিমিটেড সময় আর ডে নিয়ে এসেছিলাম বলে আমাদের এই দিনগুলোর মধ্যে ঘুরেই কভার করতে হবে। তো আমি আমার রুম থেকে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। এরপর পর্দা টেনে রেডি হয়ে নেব, আর আমাদের সাথে অবশ্যই থাকতে হবে নেক্সট ভিডিওর জন্য। চলো কোথায় কোথায় ঘুরে দেখাবো।